খুলনার তেরোখাদায় যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে ও ইতিহাস বিকৃত করেছে তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কীভাবে ভোট চায় তা জনগণকে ভাবতে হবে। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। খুলনার তেরোখাদা উপজেলার সরকারি ইকরি কাটিঙ্গা হাইস্কুল মাঠে যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হয় এক যুব সমাবেশ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। তিনি আবেগ ভরে বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা বোনদের হানাদারদের হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কীভাবে ভোট চায় সে প্রশ্ন আজও জনগণের মনে জাগ্রত। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিকৃতকারীদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। জামাতে ইসলামের সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের পুনরায় ক্ষমতায় আসা মানেই ধর্মের নামে বিভাজন সৃষ্টি। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় এলে তেরোখাদার অবকাঠামো উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের টেকসই ব্যবস্থা গড়ে তোলা হবে। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত ও সদস্য সচিব নাইমুজ্জামান জনিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা জোরদার করার আহ্বান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।